আজকে নিয়াবো তাই টঙ্গি রাস্তা আমার জায়গা হইতো আমরা লাইন দেন তার জায়গা হইতো না রাস্তাকে বলবে পথ 10-12 বছর লেখা এই জন্য টঙ্গি রাস্তা আমাদের সবাই সুযোগ পাইবে আমরা পাই না। কারণ আমরা দরবারে এমন কিছু সুন্নি দরবার আছে, এক দরবার আইলে টঙ্গি রাস্তায় আমার 6টা সমান লাগবে, কথা কোন ঠিক লাগে। চাপাবাজি করি না, চাপাবাজি তাহিরি করে না, যদি দিয়ে সুযোগটা দিয়া দেখেন না। এরপর আমি ওই আগ্রহ মেল গেটে এসে বলে গেছি এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা শুধুমাত্র এক মহলের যারা আছেন তারাই ইউজ করবে, বিষয়টা এরকম না। এগুলা কিছু উপর আলোচনা করেন যেন আমাদের জন্য একটা শিডিউল দেয়, কারণ আমরা সবাই মিললেই তো বাংলাদেশ, কথা কোন ঠিক না বেটে। আমাদের এই সুযোগটা পাই, একটু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সুযোগ পাইলে কথা বলবো, আর কথা বলার সুযোগ এখন আসছে। কিছুটা সংশয় তো কাটতেছে, আমাদের সাথে চলতে চলতে আমাদের ধ্যান ধারণা কি, কথা কোন ঠিক না বেটে। তবে এখানে প্রয়োজনে 6 ভাগ করে দিবেন, 6 ভাগ করে দিবেন, কারণ মেজরিটি পার্সেন্ট আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থী সুফি দর্শনের মানুষরা এই বাংলাদেশে বসবাস করে, কথা বলেন ঠিক না বেটে। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই শান্তি প্রিয়, কথা বলেন ঠিক কি না বলেন। আর কোনো অসুবিধা নাই, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু এখানে শুরু থেকে এই পর্যন্ত এই বিষয়টাকে এইভাবে রেখেছেন, দিয়ে গিয়েছেন, অসুবিধা নাই, রাষ্ট্রীয় সম্পদ। এই জন্য আমরা চাই আমাদের জায়গা থেকে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি ভিত্তিক যারা রয়েছি, আমরা চাই একসাথে এখানে এসে আমরা একটু অবস্থান করার জন্য, কথা বলেন ঠিক না বেঠে। তাইলে দেখবেন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি সব দিকে যাবো, এক মাথায় তেলও চলবে না, আরেক মাথায় পানিও চলবে। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, दुनिया दुनिया कोई ना आखिरत के बर्बाद कर दियो ना, আর মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্টি করো না। মনে রাখো পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, যতক্ষণ টাকা আছে স্যালুট, যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে স্যালুট, আপনি চলে যান। পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, আপনার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনি কবরে সুখে গিয়ে দুঃখে আছেন, কষ্টে থাকলে এই কবরে কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। নিজের চোখে অনেক লাশ কবরে নামিয়েছি, কিন্তু কত এতিম কবরবাসী আমি দেখেছি। আর পৃথিবীর বন্ধু 3 দিন পরে বন্ধু আপনাকে বলে যাবে। আমি তাহিরি মারা গেলে 3 দিন ফেসবুকের পাতায় ঢুকতেই পারবেন না, তাহিরি চলে গেছে, তাহিরি চলে গেছে। কিন্তু মনে রাখবেন 4 দিনের মাথায় একটা বন্ধু আমাকে মনে রাখবে না। এই জন্য আমি বলতে চাই, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। तीसरे लोके तो अनेक কথাই বলবে, এইগুলা দেখে কার জবাব দেওয়ার সময় নেই। সময় আছে কি? এই যে হুজুরে কি দুঃখ করা প্রকাশ করলো, কে নাকি কি কইছে। আরে শুধু এটা না তো, আপনাকে পাথর মারবে, আপনাকে রক্তাক্ত করবে, আপনাকে বকা দিবে। ধৈর্য ধারণ করে যখন আপনি অবস্থান করবেন, দেখবেন ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহ বলছেন তোর অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। তোমার সাথে একজন আছে, তিনি কে? আমার ডর কিসের, আমার ভয় কিসের? এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই রমজান মাসে কোরআনের মাদ্রাসার পক্ষ থেকে আফজালিয়া দরবার শরীফ যে আয়োজনটা করে আপনাদের এই গাজীপুর বাসীকে চমক লাগিয়ে দিয়েছে। এটা কারো ব্যক্তির আকর্ষণ হয় না, এটা কোরআনের আকর্ষণে হয়েছে, এটা আমার মুস্তাফার আকর্ষণে হয়েছে, ঠিক কি না বলেন? মনে রেখো, বিরুদ্ধবাদী যারা তারা চলে যাবে, কোরআন বিদ্বেষীরা চলে যাবে, কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে।
আজ 26শে মার্চ কি করবো ধারা দিচ্ছি কেউ দোয়া করেছে দেশ স্বাধীন হয়েছে, বিষয়টা এমন নয়। এই দেশকে স্বাধীন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরে বসে তসবিহ হাতে নিয়েছেন বলে দেশ স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীন করতে গিয়ে 9টা মাসে বাংলার দামাল ছেলেরা অসংখ্য মা বোনদের সংগ্রামহানির বিনিময়, বুকের তাজা রক্তের বিনিময়ে এই সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের স্থান হয়েছে তাজা রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? এই লাল সবুজের পতাকা পথ পথ করে আকাশে উঠছে, এটা এমনিতে অর্জন হয়নি। এই ত্যাগ আমরা, এই ত্যাগ আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না। তবে এতটুকু আমরা করতে পারি, আজ এই বিশেষ দিনে যারা শহীদ হয়েছে তাদের জন্য, যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করেছেন তাদের জন্য আমরা প্রাণ খুলে আজ দোয়া করতে পারি। এই দোয়াটাই হলো আমাদের জন্য অনুপ্রেরণা। তারা দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের পরিবার পরিজন আমাদের কাছে কিচ্ছু চাই না, চাই শুধু একটু তাদেরকে স্মরণ করে দোয়া করা, এতেই তারা খুশি। দেশের মাটির জন্য যারা জীবন দিতে পেরেছে, দেশের মানুষের দোয়া পেলে তাদের আওলাদরা অনেক খুশি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1 ইঞ্চি এই দেশের মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তিযুদ্ধের চেতনায় যারা কথা বলি, স্বাধীনতার সপক্ষে যারা কথা বলি, দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় এবং দেশের ভাবমূর্তিকে নিয়ে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে যারা বিভিন্ন সময় গুজব তোলে, সেই গুজবকারীদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশের উন্নয়ন আমাদের উন্নয়ন। আসেন আমরা মিলেমিশে এই দেশটাকে আরো সুন্দর করে সাজাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল মক্কা থেকে মদিনা যাচ্ছেন, বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন। ভাই এইভাবে তাকাচ্ছেন। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত আঘাত করতে আপনি পিছনে তাকাচ্ছেন কেন? রাসূল বলেন, এটা আমার মায়ের দেশ। দেশকে যারা ভালোবাসতে জানে না, নাফরমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আমার দেশ, আপনার দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ। অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, এই রমজান মুবারক আমাদের কাহার জন্য জীবনের শেষ হয়ে যেতে পারে। কথা বলবেন না প্লিজ। আমি যা বলছি হৃদয় থেকে বলছি, বুঝেনি তো রমজানের রোজা রেখে কথা বলা কত কঠিন, এগুলো আপনারা বুঝবেন না। এগুলো যারা কথা বলে তারা বোঝে। কত কিলোমিটার দূর থেকে এসেছি, শিডিউলটা ঠিক রেখেছি, স্টেজে এসে 1 ঘন্টা বসেছি, এখন ওয়াজ চালিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখেছি, তাই ভালোবেসেছি। এই ভালোবাসা কি থাকবে? ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন। একটা জিনিস বলি, আপনারা দেখছে আমার আগে যাদেরকে বক্তব্য দিয়েছিলাম, আপনারা খুব আওয়াজ করেছেন, এইগুলো কখন করবেন না। এটা কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন কিন্তু, সাবধান। এখানে যে আলেমরা এসেছেন প্রত্যেকে কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করে। আজকে বিশ্ববাজারে আসলে ওনার সময় মহব্বত করে, নাইলে এক স্টেজে এত উলামায়ে কেরাম পীর মাসায়েখ এসে গেছে, এটা কিন্তু আনতা মা মানা বার্তা। এখানে 60-70 জন পীর মাসায়েখ আসছে। যদি আমরা টার্গেট করতাম 60 জন পীরের মুরিদান আজকে নিয়ে আসবো, তাই টঙ্গির আসতে আমার জায়গা হইতো না। এর লাগে তো আমরা লাইন দেন জায়গা হইতো না, রাস্তাঘাট বড় বেদকে পথ 10-12 বছর লেখা, এই জন্য টঙ্গির আসতে মাত্র সবাই সুযোগ পাইবে, আমরা পাই না। কারণ আমরা দরবারে এমন কিছু সুন্নি দরবার আছে, এক দরবার আইলে টঙ্গির আসতে আমার 6টা সমান লাগবে। কথা কোন ঠিক লাগে? চাপাবাজি করি না, চাপাবাজি তাহিরি করে না, সুযোগটা দিয়া দেখেন না। এরপর আমি ওই মিল গেটে এসে বলে গেছি, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা শুধুমাত্র
এক 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 মহলের যারা আছেন তারাই ইউজ করবে, বিষয়টা এরকম না। এগুলা কিছু উপর আলোচনা করেন যেন আমাদের গজলে একটা শিডিউল দেয়, কারণ আমরা সবাই মিললেই তো বাংলাদেশ, কথা ঠিক না বেটে? আমাদের এই সুযোগটা পাই, একটু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সুযোগ পাইলে কথা বলবো, আর কথা বলার সুযোগ এখন আসছে। কিছুটা সংশয় তো কাটতেছে, আমাদের সাথে চলতে চলতে আমাদের ধ্যান ধারণা কি, কথা ঠিক না বেটে? তবে এখানে প্রয়োজনে 6 ভাগ করে দিবেন, 6 ভাগ করে দিবেন, কারণ মেজরিটি পার্সেন্ট আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থী সুফি দর্শনের মানুষরা এই বাংলাদেশে বসবাস করে, কথা বলেন ঠিক না বেটে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই শান্তি প্রিয়, কথা বলেন ঠিক কি না বলেন? তারা কোনো অসুবিধা নাই, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু এখানে শুরু থেকে এই পর্যন্ত এই বিষয়টাকে এইভাবে রেখেছেন, দিয়ে গিয়েছেন, অসুবিধা নাই, রাষ্ট্রীয় সম্পদ। এই জন্য আমরা চাই আমাদের জায়গা থেকে, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি ভিত্তিক যারা রয়েছি, আমরা চাই একসাথে এখানে এসে আমরা একটু অবস্থান করার জন্য, কথা বলেন ঠিক না বেঠে? তাইলে দেখবেন ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি সব দিকে যাবো, এক মাথায় তেলও চলবে না, আরেক মাথায় পানিও চলবে। রমজান মাস, যত কথা কম বলবো ততই ভালো, কিন্তু যত সওয়াবের কথা বলবো আরো বেশি ভালো, কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, কোরআন নাজিলের মাস এই রমজান। রাসূল নবীজি যখন ওই জাবালে নূর, মাশাআল্লাহ, তো কপাল তাকদীর খুব ভালো, হাজী পাশে বসে ওয়াজ করতেছে। আমি জানি না, কিন্তু এখন শুনছি। দাদা দাদা আমার কথা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাই না? তরিকতের যারা, তারা মাদ্রাসায় পড়া লাগে না, এগুলো ভিতরে এমনি তরিকতের ভান্ডার হয়ে যায়, কথা ঠিক না বেটে? আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। এই সমস্ত লোকগুলো দেখে আমরা খুব অনুপ্রেরণা পাই। আল্লাহ হাবিব যখন চলে গেলেন জাবালে নূর, 2100 ফিট উপরে পাহাড়, ওখান থেকে নেমে গারে হেরা, ওই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন অবস্থান করেছেন। এখন ওই পাহাড়ের মধ্যে গেলে সিঁড়ি পাওয়া যায়, অনেক সিঁড়ি হয়েছে। এরপর বাংলাদেশ টাইম পরে 2 ঘন্টা সময় লাগছে, 2 বোতল পানি শেষ হয়েছে। আমি সেখানে উঠতে যাই রাতের বেলায়। রাতে যদি এই অবস্থা হয়, দিনের বেলা আরো ভয়ানক অবস্থা হবে। আমার নবী সেই জায়গায় উঠলেন, তখন সিঁড়ি ছিল না, পাহাড়ে কত দিক দিয়া পাথর গুলো বেবে আমার নবী সেই জায়গার মধ্যে উঠেছেন। আর ওই জায়গার ভিতরে একটা মহিলা টাইমে টাইমে খাবার নিয়ে যেতেন, যেই মহিলাটা হলো আমার নবীর মানসিক প্রশান্তির নাম। আর পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। আর সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য এই জায়গার মধ্যে টাইমে টাইমে খাবার নিয়ে যেতেন। আর আমার নবী যেই জায়গায় গারে হেরায় অবস্থান করতেন, ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট দৈর্ঘ্য, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি প্রস্থ। এই জায়গার মধ্যে আমি গিয়েছি, গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। আমার নবী ওই জায়গায় যখন অবস্থান করতেছেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে কোরআনের সংরক্ষিত কোরআনের সূরা আলাকের 5টি আয়াত আমার নবীর উপরে নাযিল করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রমজান মাসে নাযিল করেছেন। আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনটা অনেক পাওয়ারফুল, পাথর পর্যন্ত থরথর করে কেঁপেছে। কোরআন ধারণ করার ক্ষমতা
পাথরের নাই, আল্লাহর ডরে পাথর তরতর করে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার জোরে বলেন না। এই বাবা, কোরআন খুব পাওয়ারফুল না? এই কোরআনটা আমার নবীর উপর নাযিল করেছেন কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আর বড় করে বলি কে? আমার নবীর উপরে যখন কোরআন নাযিল হলো, আমার নবী ঘেমে গিয়েছেন, পসিনা মুবারক কপাল থেকে টপ টপ করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়ে তুমি আমার আচ্ছন্ন করো। এই অবস্থা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বার্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনি রাসূল সবাইকে ভালোবাসে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোরআন নাযিল হলো, কোরআন 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে নাযিল হলো। আল্লাহু আকবার। কয়টা পদ্ধতি বললাম? 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআন নাযিল হলো। এই কোরআন যখন আবার নবী তেলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেছেন, যখন আমার নবী হকের জন্য আহ্বান করছেন, ওই মুহূর্তে কাফেররা বলাবলি শুরু করলো, এই কোরআনটা আসমানি গ্রন্থ নয়, আল্লাহর কালাম নয়, নিঃসন্দেহে এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন কি নবীর বানানো নাকি আসমানি কিতাব? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে যে কথা শুনলে কি সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আপনি রমজানে তেলাওয়াত করবেন না কেন? একটু পরে আসতেছি, কি লাভ আছে? আল্লাহর হাবিব বললেন কোরআনটা আল্লাহর কালাম, আর কাফেররা বলল কোরআন বানানো। দিন শেষে 1450 বছর আগে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল, ওরা সবাই নবীর কাছে হেরে গিয়েছিল। আমার নবী বিজয়ের মালা গলার মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা কখনো মানুষের কোনো বানানো গ্রন্থ হতে পারে না। তার মানে আমাদের ইতিহাস, এই কোরআনের ইতিহাস, সত্যের ইতিহাস। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। যখন কোরআন নাযিল হয়েছে
হাসরের মাঠে যখন কায়েম হবে, সেই দিন রমাদানুল মুবারকের রোজা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা বিভিন্ন কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু তোমার এই বান্দাটা ঈমানের সাথে ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা রেখেছে। কি রেখেছে? রোজা রেখেছে। আল্লাহ আমি সায়েমের জন্য তোমার কাছে সুপারিশ করি, হাসরের মাঠে এই রোজার সুপারিশে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই যে আফজালিয়া মডেল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তেলাওয়াত করলে কি লাভ হবে দেখেন। এই হাদিসের দ্বিতীয় অংশে লেখা আছে, যখন বান্দা হাসরের মাঠে আটকে যাবে, এই কোরআন যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআনটা দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই রমজান মাসে তোমার লাউহে মাহফুজের আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, সে যদিও আসামি, আমি তার জন্য সুপারিশ করতেছি, এই সুপারিশে তুমি তার জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, কোরআনের সুপারিশে ওই রোজাদারকে রমজান মাসে কোরআন তেলাওয়াত করার কারণে তাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আপনারা তো জানেন না অনেক কিছুই, আমরা তো জানি না অনেক কিছুই। রমজান মাসটা আসার আগে একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ পুরাটা বছর জান্নাতটাকে সাজাইতে থাকে। যখন রমজানের প্রথম রাত আসে, তখন ওই আরশে আজিমের নিচে অসংখ্য গাছ আছে, ওই গাছের পাতার মধ্যে একটা বাতাস তৈরি হয়। এই বাতাসটা এসে লাগে হুরুল ইন, জান্নাতের ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের গায়ে। তখন হুররা আল্লাহকে বলে, আল্লাহ রমজান উপলক্ষে তুমি জান্নাত সাজিয়েছো, রমজানে যে রোজা রাখবে ওই পুরুষদের মধ্য থেকে তুমি পুরুষদেরকে আমাদের স্বামী বানাইয়া দাও। ছেলেরা রোজা রাখাতে লাভ আছে কিনা দেখো। অনেক পোলাপান তো রোজা রাখে না, সাফা ভেঙে যাবে। কিরে পোলাপান কেমন দিলাম? কিছু পোলাপান আসেনি, এক পোলাপান আসেনি কিছু, এরা রোজা রাখে না, শরীরটা ভেঙে যাবো গা। আবার কিছু রোজা রাখে, সারা রাত ফেসবুক চালায়, সেহরি সময় সেহরি খায়, 12টার সময় ঘুম থেকে উঠে আবার দরজা লাগায় খায়। ইফতারের টাইমে সবার সামনে যায়, আজকে রোজাটা ধরে নিয়েছে। এমন রোজাদার কিছু আসেনি? দেখবেন দুপুরবেলা হইলে গাজীপুর সিটি কর্পোরেশনের আশেপাশে কিছু হোটেল আছে, সামনে পর্দা টানে রাখে। কি টানে রাখে? পর্দার যেটা রোজা ভাঙ্গিয়া ভালো করছে, মোবাইল কিনবো আর ডাইনে চায়, বামে চায়, আর মোবাইলে দিক খেলায়, মাসুদ হুজুর দিক খেলায়, তাহির হুজুর দিক খেলায়, এইভাবে ঘুরে যেই পথ দেখে কেউ নাই, ফুসকিরে ভিতরে ঢুকে যায়। দুইটা ইচ্ছা মতে হোটেল ওনারে কয়, চাচা কি আছে? চাচাও কম না, কয় নাইতে আছে, কান ফল আছে, ব্যাং আছে, হ্যাঁ রেডি দেওয়া উচিত। বেরোজগার ওই দরকার, কথা কম ঠিক না। যাই হোক, যা আছে তা দিয়ে খায় আর কি। খাইয়া ভিতর দিকে পর্দাটা ফাঁক করে চায়, কেউ হেঁটে দেখে। এই বিষয় বুঝুন, টিস্যুটা একদম কত নিচে আছে, যখন এইভাবে হোটেলের ভিতর দিকে এমনি বসে আর মোবাইলে এমনি টিপটা মুছছে, এমনি সাইরা রাস্তা দিয়ে যে বাইরে মনে হচ্ছে খাওয়ার গরুর খাওয়া, হ্যাঁ 5 দিন ধরে ভাত খান। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এমন কিছু সিটিং আছে না নাই? আরো যারা আছে না নাই? আচ্ছা ফোলা বান্ধরে আসেনি রে, এটি তো বেশতাম আসি রে ভাই না। যাক, মনে রাখবেন, এই
কোরআনে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা আপনাকে পরহেজগার বানাবে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হোটেলের সামনে থেকে ডানে বামে তাকাইয়া মানুষ আপনাকে দেখতেছে কিনা একটা মিনিট আপনার মাথায় আসতো না। দোকান থেকে বের হওয়ার পর মানুষ আপনাকে দেখছে কিনা এটাও আপনার বিবেকে আসতো না। আপনার বিবেকে ঢুকলো কেন? আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে। আপনার বোঝার দরকার ছিল এই পৃথিবীর কেউ যদি আপনাকে না দেখে, একজন আপনাকে দেখতেছে। জবান খুলে বলেন তিনি কে? কে দেখতেছে? কথা বলে কে দেখতেছে? আরে পানির নিচে ডুব দিয়াও মুখের মধ্যে পানি নিয়া মনে মনে ভাবতেন আমাকে কেউ দেখে না, আমার বন্ধু হয়তো দেখবে না, আমাকে তো আমার রব দেখতেছে। আপনার বডিটা সুন্দর থাকলে আপনার লাভার বলবে হোসাম, ফ্যান্টাস্টিক, অলওয়েজ দি লুক নাইস লুক না। আপনার মানুষকে আপনার বডি প্রেজেন্টেশন করার জন্য আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ফেললেন। আপনি কি ভাবেন না এই স্বাস্থ্যকে সুখ রাখার মালিক কে? ডায়াবেটিসের রোগীকে জিজ্ঞাসা করেন 11 মাস যে খাইলেন শরীরের কন্ডিশন কেমন ছিল? ডায়াবেটিসের রোগী বলবে খুব কেরাসিন, খুব খারাপ। আর রমজান মাসে খেজুর খান, আলুর চপ খান, বেগুনি খান, পেঁয়াজু খান, কত যে তেল খাচ্ছেন হিসাবে গ্যাস্ট্রিক হইয়া গায়ে দিয়ে পয়লা থাকার কথা। আপনি এত খাবার খাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, এরপরও আপনার শরীরটা কেমন? তো হুজুর রমজান এত খাওয়ার পরও 11 মাসের তুলনায় ভালো আছে। কেন? ডাক্তার বলছে, আমি বলি বিজ্ঞান বলছে যে রমজান মাস শুধুমাত্র আধ্যাত্মিক ইবাদত না, একটা রূহানি চিকিৎসার না। কথা বলেন ঠিক না বেঠি? এটা একটা চিকিৎসা, এটা নিয়ামত আছে না নাই? এই নিয়ামত পেয়ে আমরা কি খুশি না বেজার? আপনি মানুষকে একটু বাহাদুরি করে চলবেন, দুপুরে খাইয়া ক্রিকেট খেলার যায় 6 মারবেন, আর ভাবদেরকে বুঝাবেন যে দেখ আমি বুঝাতে কি শক্তি, 3 বার যে খাইয়া গেছ। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कोई ना आखिरत के बर्बाद कर दियो ना। আর মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্টি করো না। মনে রাখো পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। যতক্ষণ টাকা আছে স্যালুট, যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে স্যালুট। আপনি চলে যান, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। আপনার মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। আপনি কবরে সুখে গিয়ে দুঃখে আছেন, কষ্টে থাকলে এই কবরে কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। নিজের চোখে অনেক লাশ কবরে নামিয়েছি, কিন্তু কত এতিম কবরবাসী আমি দেখেছি। আর পৃথিবীর বন্ধু 3 দিন পরে বন্ধু আপনাকে বলে যাবে আমি তাহিরি মারা গেলে 3 দিন ফেসবুকের পাতায় ঢুকতেই পারবেন না, তাহিরি চলে গেছে, তাহিরি চলে গেছে। কিন্তু মনে রাখবেন 4 দিনের মাথায় একটা বন্ধু আমাকে মনে রাখবে না। এই জন্য আমি বলতে চাই दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। रमजान আমাদেরকে বার্তা দিয়েছে সহমর্মিতার বার্তা। রমজান আমাদেরকে বার্তা দিয়েছে তাকওয়ার বার্তা। রমজান আমাদেরকে বার্তা দিয়েছে ভালোবাসার বার্তা, রহমতের বার্তা, বরকতের বার্তা, মাগফিরাতের বার্তা, নাজাতের বার্তা। আপনি জানেন কিনা জানি না, শয়তানকে রমজানে বন্দী রাখা হয়, এরপর মানুষকে শয়তানি করে।
আতর গায়ে লাগিয়ে আতরের শিশি পানিতে দিলেও আতর যেমন হাতে ভাসে, ঠিক শয়তান যে সারা জীবন আপনাকে ওয়াসওয়াসা দিয়ে পুরা মানুষটাকে শয়তান বানাই গেছে। শয়তান বন্দী হলো, আপনি আরেক শয়তান। এই জন্যই পারলেন 12টা মাসের মধ্যে যে মাসটা হলো স্পেশাল ইবাদতের মাস। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনাজিবি, রোজা হলো আল্লাহর জন্য, আল্লাহ নিজের হাতে প্রতিদান দিবে। এত বড় প্রেজেন্টেশন পেয়েও আপনি অপেক্ষা করছেন, খাদ্যকে গুদাম জাত করে রেখেছেন। রমজানে আপনি দ্রব্যমূল্যের দামটা বাড়িয়ে গরিবের বুকে আপনি লাফিয়ে আপনি অভিশপ্ত ব্যবসায়ী, আপনি ধোঁকাবাজ ব্যবসায়ী, আপনি প্রতারক ব্যবসায়ী। মনে রাখো, রিজিকের মালিককে, বরকতের মালিক কে? আপনাকেই বলছি। এই রমজান মাস পেয়েও যারা রমজানকে সম্মান দিতে পারলো না, রাসূল বলছেন সে ধ্বংস হোক। মা বাবাকে পেয়েও যারা জান্নাত হাসিল করতে পারলো না, সেই সন্তান ধ্বংস হোক। রমজান কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। আপনার স্ত্রী রমজান ইফতার বানাইছে, একটু লবণ কম হয়েছে, আপনি 20 টাকা আপনি তাহলে একটা ধমক পার হয়ে গেল। আপনার মা ইফতারটা বানাইছে, একটু মরিচ কম হয়েছে, একটা ধমক মারলো। তার মানে রমজান আপনি রমজানকে ভালো করে গ্রহণ করতে পারেন না। আপনার বোঝা দরকার ছিল, আমি যেমন রোজা, আমার স্ত্রীটা রোজা। আমি তো 5 মিনিট আগে ইফতার এসে বসলাম, এই ইফতারটা আমার স্ত্রী রান্না করতে গিয়ে 3 ঘন্টা কাটিয়ে দিছে। সে কি রোজা ছিল না? আপনি ধমক মারলেন কি লেগে? আপনি আপনার মারে ধমক মারলেন কেন? আপনি আপনার স্ত্রীকে ধমক মারলেন কেন? রোজা নাম মানবতার সহমর্মিতার মাস। যে স্ত্রীটা আপনাকে 11 মাস রান্না করে খাওয়াইতে পারছে, লবণ মরিচের কম বেশি হয় নাই, সে আপনাকে রমজান মাসে খাওয়াইতে পারতো যদি সে তরকারিটা রান্নার সময় টেস্ট করতে পারতো। 1-2 দিন তো হতেই পারে, 1-2 দিন তো হতেই পারে। পুরা রমজানটা আসছে আপনার জীবনকে, আপনার শুদ্ধ আত্মাকে আরো শুদ্ধ করে দেওয়ার জন্য। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমি কি কোনো দুনিয়ার প্রেক্ষাপটের বাইরে কথা বলতেছি? এরপর যদি আপনাদের ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনারা রমজানটা ভালো করে গ্রহণ করতে পারতেছেন। রমজানটা যে কি জিনিস! রমজানের সবচেয়ে সারপ্রাইজ কি জানেন? ইফতার না, সেহরি না। সেহরি কিছু একটা খেলেন, ইফতার কিছু একটা করবেন, হয়ে গেল। রাসূল বলেন রমজানের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো, বলবো, আল্লাহর দিদার। এটা হাত না তুলে বললে তো আমি শান্তি পাবো না। জবানটা তুলে বলতে না। এই যুবক, আল্লাহর দিদার পুরস্কার। রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটি হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। তো হাত দিয়ে যখন দিবে, চেহারা কি আর দূরে থাকবে? কি যে মজা! আয় আয়, অনেক মজা। সুবহানাল্লাহ বলবেন না? ইস, রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। যুবক, তোমাকে বলছি,